দুনিয়ার সম্পদ মর্যাদা এগুলো মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন চাটাইয়ের পর ঘুমানো অবস্থায় দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠছেন তো রসুলের পিঠে চাটাইয়ের দাগ লেগে গেছে, খাদ খাদ দেখা যাচ্ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চেহারার দিকে তাকায়া চোখের থেকে পানি ঝরছিল আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কুল কায়নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর কাফের মুশরিক ইহুদি নাসারা আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দান করেছেন। পারস্যের বাদশাহ কি পরিমাণ নাজ নিয়ামত সম্পদের মধ্যে, বালাখানার মধ্যে, শান শৌকতের মধ্যে আছে। রোমের বাদশাহ কি পরিমাণ শান শৌকত, অর্থ সম্পদ মর্যাদার মধ্যে আছে। বিভিন্ন দেশের রাজা বাদশারা এত পরিমাণ সম্পদ সম্মান মর্যাদা ভোগ করতেছে, আর আল্লাহ তাআলা আপনাকে কুল কায়নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি চাটাইয়ের পরে ঘুমায় আছেন, চাটাইয়ের দাগ আপনার পিঠের উপরে লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বললেন, উমর, আমি তো আল্লাহ তাআলার উপরে শতভাগ সন্তুষ্ট যে আল্লাহ তাআলা কাফের মুশরিক ইহুদি নাসারদেরকে দুনিয়ার সব সম্পত্তি দিয়ে দিক, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিটা দান করুক। আখিরাতে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, মুমিনের উপরে সন্তুষ্ট। যদি আল্লাহ তাআলা এতটুক দিয়ে দেয় আর দুনিয়ার কোনো সম্পত্তি দিল না, সব সম্পত্তি কাফের মুশরিককে দিয়ে দিল, তাতেও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নয় যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে? আর দুনিয়ার নাজ নিয়ামত এটা যদি কাফের মুশরিকদেরকে দেন তা দিক, এতে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কথা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট যে আল্লাহ তাআলা যদি দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার সম্মান মর্যাদা সব যদি কাফের মুশরিকদেরকে দিয়ে দেন, কিন্তু আমাদেরকে যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলার শুধুমাত্র সন্তুষ্টিটুকু দান করে, এতেই আমরা আল্লাহর পরে খুশি। এজন্য দুনিয়ার মান মর্যাদা সম্পদ এটা বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্টি হয়ে যান, এটাই আমাদের জন্য সবথেকে বড় পাওয়ার। আর দুনিয়াতে যা কিছু পেলাম না কেন, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদের উপর বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে এর দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার মান সম্মান ইজ্জত এগুলো হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট, এটা সবথেকে বড় নিয়ামত। এজন্য বড় বড় আল্লাহওয়ালা শেষ রাত্রে উঠে কাঁদতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ुए मैं तुझे देखा करो। আল্লাহ, জান্নাত দোজখ দিয়ে আমি কি করব? আমার তো দিলের একটা আশা, আমি না আপনাকে দেখতে চাই, কবে পাবো আপনার সাক্ষাৎ। এত কষ্ট করলাম, শেষ রাত্রে ইবাদত বন্দি করলাম, কঠিন শীতের কনকনে রাত্রে যখন পুকুরের পানিতে হাত দিলে হাত অবাস হয়ে যায়, ঠিক এই কঠিন মুহূর্তে শেষ রাত্রে উঠে এই ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে দীর্ঘ সময় আপনার জিকির আজকার করে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যখন দুনিয়ার মানুষ আরামে লেপের মধ্যে কম্বলের মধ্যে আরামের ঘুম ঘুমায়, তখন আমরা যে ঘুমাইলাম না, এই সব ঘুম কামাই করলাম, এই কষ্ট করলাম, মুজাহাদা করলাম, আরাম আয়েশ ছেড়ে দিলাম, এটা তো শুধুমাত্র জান্নাতের জন্য না। আমার তো মূল উদ্দেশ্য আমি আপনার সাক্ষাৎ চাই, আপনাকে দেখতে চাই। যে রবের জন্য এত কষ্ট করলাম, যদি সেই রবকে দেখতে পারলাম না, তাহলে আমার এই এত কষ্টের এত সাধনার উদ্দেশ্য কি হলো? এজন্য আল্লাহ, আমার জান্নাতও মাকসাদ না, দোজখও আমার মাকসাদ না, আমার একটা উদ্দেশ্য হলো আমি আপনাকে দেখতে চাই, আপনার সাক্ষাৎ আমি চাই।
আল্লাহ ওয়ালারা এভাবে কাঁদছেন। এই জন্য দুনিয়ার সম্পদ, দুনিয়ার মর্যাদা এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমানের মতন দৌলতের পরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার সব থেকে বড় মাধ্যম হলো নামাজ। ঈমানের পরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার সব থেকে বড় মাধ্যম হলো নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার নারাজি তার উপরে চলে আসে। সে হাশরের ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন হবেন। আর নামাজ এত বড় গুরুত্বপূর্ণ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব কিছুর ফায়সালা করে দেন। কিন্তু আমাদের অবস্থা কেমন নামাজের মধ্যে, নামাজের ব্যাপারে আমাদের গাফলাত, আমাদের অলসতা, কত বেশি কত বেশি। মসজিদগুলোতে নামাজের সময় লোক খুঁজে পাওয়া যায় না, গানের প্যান্ডেলগুলোতে লোক তারাই দিয়ে পারা যায় না, ফজরের সময় মুসল্লিরা মসজিদে আসতে চায় না, আর খেলার ময়দান থেকে মুসল্লিরা যেতে চায় না, শেষ রাত্রে মুসল্লিরা তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় না। কিন্তু হাজারো মানুষ শেষ রাত্রে একটা খেলাও মিস করলো না। হাজারো মানুষ আছে শীতের মধ্যে উঠে মসজিদে আসার মতন সুযোগ পায় না, কিন্তু কঠিন কনকনে শীতে খালি গায়ে টিভি, ভিসিআর, সিডি, গান বাজনা, খেলাধুলার মধ্যে মগ্ন রাখলো। এই তো মুসলমানের অবস্থা। এই করুণ এক পরিবেশের মধ্যে মুসলমান বর্তমান সময় কাটাচ্ছে। যদি দুনিয়ার সব মানুষ যদি এমন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব চলে আসবে। কিছু মানুষ তো থাকবে যারা নিজেরা ইবাদত করবে, অন্য অন্য ভাইদেরকে ইবাদতের জন্য দাওয়াত দিতে থাকবে। আল্লাহ তাআলার কাছে ঈমানের পরে সব থেকে বড় দৌলত হলো নামাজ। নামাজ আল্লাহ তাআলার কাছে ঈমানের পরে সব থেকে বড় দৌলত। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানত নাই, কেমন যেন তার ঈমান নাই। ইমানদার দাবি করে কিন্তু তার মধ্যে আমানত নাই। একটা টাকা তার কাছে রাখা হয়েছে, বলে 10 দিন পর আমি আপনার কাছ থেকে নেব। 10 দিন পর গেলে বলে যে আজকে তো নাই আমার কাছে, কালকে আসেন। কালকে বলে না পরশু দিন আসেন। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানত নাই তার তো কেমন যেন ঈমানই নাই। দুইজনে মিলে কথাবার্তা বলা হলো, শেষে বলে দেওয়া হলো, ভাইজান এই কথাটা গোপন রাখেন। আল্লাহ, মরে যেতে যেতে 8-10 জনের কাছে বলা হয়ে গেছে। যেই জিনিস গোপন রাখার দরকার ছিল সেটা প্রকাশ করে দিল, কথার আমানত রক্ষা করলো না। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আরে যার কাছে আমানত নাই তার তো কেমন যেন ঈমানই নাই। সন্তান পিতামাতার কাছে আমানত, সন্তানকে দিন শিখাইলো না, দিন শিক্ষা দিল না, কুরআন হাদিস শিখাইলো না, নামাজ পড়ার মতন সক্ষমতা শিক্ষা দিল না। বিসিএস ক্যাডার বানাইতে পারলো, ডাক্তার বানাইতে পারলো, ইঞ্জিনিয়ার বানাইতে পারলো, বড় উকিল বানাইতে পারলো, ম্যাজিস্ট্রেট বানাইতে পারলো, কত বড় থেকে বড় ডিগ্রি বানাইতে পারলো, কিন্তু সন্তানটা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারলো না। সন্তান আত্তাহিয়াতু শুদ্ধভাবে পারে না, সন্তান দুআয়ে মাসুরা শুদ্ধভাবে জানে না, নামাজটা পড়তে যা লাগে এটা শিক্ষা দিল না। রাসূল বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার কাছে আমানত নাই তার কেমন যেন ঈমানই নাই। সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, কিন্তু আমি সন্তানকে দিন শিক্ষা দিলাম না, আমি আমানতের খিয়ানত করলাম, আমানতের খিয়ানত করলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রী স্বামীর বিভিন্ন কথাবার্তা বাহিরে সার্কুলার দিয়ে দেয়, মার কাছে বলে, বাপের কাছে বলে, বোনের কাছে বলে, ভাইয়ের কাছে বলে। আবার স্বামী নিজের স্ত্রীর অনেক বিষয়াদি আছে যেগুলো গোপন রাখার দরকার, কিন্তু নিজের মার কাছে বলে, বাপের কাছে বলে, ভাইয়ের কাছে বলে, বোনের কাছে বলে, কিছু মনে করে না। রাসূল বলে, না না, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার কাছে আমানত নাই, কথার আমানত নাই, সম্মানের আমানত নাই, মর্যাদার আমানত নাই, কেমন যেন তার ঈমান নাই। আমাদের হালাত কেমন হয়ে গেছে? আমাদের কাছে কোন জিনিসের আমানত আছে? সম্পদের আমানত নাই, কথার আমানত নাই, বিশ্বাসের আমানত নাই, মাল সম্পদের আমানত নাই, প্রতিবেশীর আমানত নাই, হিফাজতের আমানত নাই। এই আমানত যদি কারোর মধ্যে না থাকে, আমানত বড় গুণ। রাসূল বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার কাছে আমানত নাই তার কেমন যেন
ঈমান নেই। ওয়ালা সলাতা লিমান লা উজুয়ালা, আর লা তুহুরালা, আর যার পবিত্রতা নাই তার নামাজ নাই। অর্থাৎ একজন নামাজ পড়ছে কিন্তু অজু নাই, পবিত্রতা নাই। রসুল বলেন যার পবিত্রতা নাই কেমন যেন তার নামাজ নাই, অর্থাৎ তার নামাজ হলো না। ওয়ালা দীনা লিমান লা সলাতালা, আর দিনদারি তার মধ্যে নাই যার নামাজ ঠিক নাই। হাজারো মানুষ খুঁজলে পাওয়া যাবে হুজুর নামাজ না পড়লে কি আছে, ইমান ঠিক আছে, ইমানে কোনো কমতি নাই। বলে ইমান না ঘোড়ার ডিম তোমার আছে। যে ইমান তুমি দাবি করতেছো সেই ইমান তোমাকে স্থায়ীভাবে জান্নাত দিতে পারবে না। ইমান যতটুকু আছে ওই ইমানে হ্যাঁ তুমি হয়তো বা হাসরের ময়দানে কোনো না কোনো দিন মাপ পেয়ে যাবা, কিন্তু দীর্ঘ শাস্তি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা দীনা লিমান লা সলাতালা, যার নামাজ নাই তার দিনদারি নাই। বলে হুজুর এই ব্যক্তির মতন ভালো মানুষ হয় না, সত্যবাদী হয় না, কিন্তু সে নামাজ পড়ে না। তাহলে সে কেমনে সত্যবাদী হলো? অমর ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাহলে তার চরিত্র ফুলের মতন পবিত্র কেমনে হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দীনা লিমান লা আমানাত লিমান লা সলাতালা, দিনদারি নাই তার মধ্যে যার নামাজ ঠিক নাই। যার সলাত নাই তার দিনদারি নাই, কিন্তু নামাজ পড়ে না। হতে পারে সে সম্পদশালী, দান করে, হ্যাঁ দান এটা ভালো গুণ, কিন্তু এর অর্থ এই নয় দান করলো নামাজ পড়লো না আর সে একদম সোজা জান্নাতে চলে যাবে। না না, রসুল বলে এর মধ্যে দিনদারি নাই। দিনদারি তার মধ্যেই আছে যার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দীনা লিমান লা সলাতালা, যার মধ্যে নামাজ নাই তার দিনদারি নাই। দুনিয়ার যত মানুষ তাকে ভালো বলুক, এর মতন সমাজ সেবা মানুষ হয় না, এর মতন নেতা হয় না, এর মতন সম্পদশালী হয় না, এর মতন দাতা হয় না, এর মতন সামাজিক মানুষ হয় না। আরও কত টাইটেল থাকতে পারে, থাকুক, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টাইটেলের কথা বললেন না। রসুল বললেন দিনদার ওই ব্যক্তি যার নামাজ ঠিক আছে। যার নামাজ ঠিক নাই তার মধ্যে দিনদারি নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আরেকটু বলেন ইন্নামা মাউজুইস সালাতি মিনাদ্দিন কা মাউজুইর রাসি মিনাল জাসাদি। রসুল বলেন যে নামাজ মানুষের জন্য এমন যেমন শরীরের জন্য মাথা যেমন। একটা শরীরে যদি মাথা না থাকে তো ওই শরীরের কোনো দাম নাই, ওর ভিতরে জীবন থাকবে না। যেই শরীরের মাথা নাই সেই শরীরের মধ্যে জীবন থাকবে না। কিন্তু মাথা আছে পা নাই, এ জীবন থাকবে। মাথা আছে 2 পা নাই, তারপরেও বেঁচে থাকা সম্ভব। মাথা আছে হাত নাই, তারপরেও বেঁচে থাকা সম্ভব। মাথা আছে শরীরের অর্ধেক নাই, এরপরেও বেঁচে থাকা সম্ভব। এমন কিছু মানুষ তো দেখা গেছে একদমই পেটের এখান থেকে নাই, অর্ধেক নাই, তারপরেও বেঁচে আছে। হাত পা লুলা ভেঙ্গে চুরে গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এই উপরে ঠিক আছে, মাথা আছে। বলে মাথা যদি থাকে, শরীরের বিভিন্ন অংশ না থাকলেও এই মানুষটার মধ্যে জান থাকে। কিন্তু যদি মাথা না থাকে, সব আছে, 2 হাত ভালো, 2 পা ভালো, পুরো শরীর ভালো, কিডনি ভালো, লিভার ভালো, ফুসফুস ভালো, হার্ট ভালো, সব কিছু ভালো, কিন্তু তার মাথাটা নাই, কল্লাটা নাই। বলে এই মানুষটা নাই, এর কিছুই নাই, এর জান নাই, এর দেহ অকেজো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের জন্য মাথাটা না যতটা গুরুত্বপূর্ণ, দিনদার মানুষের জন্য নামাজ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাথা ছাড়া যেমন মানুষ চলতে পারে না, নামাজ ছাড়াও কোনো মানুষ পরিপূর্ণ হতে পারে না, দিনদার হতে পারে না। এজন্য নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন যে শরীরের থেকে মাথা না থাকলে যেমন শরীরের কোনো মূল্য নাই, কোনো মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে নামাজ নাই, সব ঠিক আছে, সেও কেমন যেন অকেজো, তার কেমন যেন কোনো মূল্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আরেকটা কথা বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে যদি বান্দা পাশ করে যায় তা অন্য ঘাটিতে আশা করা যায় বান্দা পাশ করে যাবে। কিন্তু নামাজের কাতারে যদি বান্দা ধরা পড়ে যায়
সমূহ সম্ভাবনা আছে বান্দা প্রতিটা স্তরে স্তরে বান্দা ধরা খেতে 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 যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যার নামাজ ঠিক হয়ে গেছে তার অন্য অন্য আমল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক হয়ে গেছে তার আমল কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর যার নামাজ নষ্ট হয়ে যাবে তার অন্য অন্য আমল নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যার মধ্যে নামাজ ঠিক আছে, আশা করা যায় তার দিনদারি ঠিক থাকবে, তার আমানতদারি ঠিক থাকবে, তার লেনদেন ঠিক থাকবে, তার চোখ কন্ট্রোল থাকবে, তার হাত কন্ট্রোল থাকবে, তার জিকির আজকার ঠিক থাকবে, তার মুআমালাত মুআশারাত লেনদেন, পারিবারিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, সামাজিক জিন্দেগি, ব্যক্তিগত জিন্দেগি সব ঠিক থাকবে। কেন? তার নামাজ ঠিক আছে। রসুল বলছেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যার নামাজ ঠিক হয়ে গেল তার সমস্ত আমল ঠিক হয়ে গেল। প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের মধ্যেও তো এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়িও আছে, জুব্বাও আছে, টুপিও আছে, নফলও পড়ে, আউবিনও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, হুজুর গুনার কাজটা একটাও সারে না। সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, অনৈতিক কাজের মধ্যে আছে, গুনাহের কাজের মধ্যে আছে, সেই ইবাদত বন্দেগী ছাড়ে না, আবার গুনার কাজ একটাও তো ছাড়ে না। তা নামাজ ঠিক হলে বলে সব ঠিক হয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম বলছেন, ওই মানুষটা যে নামাজ পড়তেছে তার নামাজ হচ্ছে না, ওরা তার খুশা হচ্ছে, মূল নামাজ হচ্ছে না। যদি মূল নামাজি কেউ হয়ে থাকে, বাস্তবিক নামাজ হয়ে থাকে, সে গুনার কাছে যেতে পারে না। হতে পারে কখনো গুনাহ হতে পারে, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেবেন, সে সব গুনাহের মধ্যে যাইতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেশের মুসলমানদের মধ্যে মুসলমানদের নেতা, মুসলমানদের ইমামদেরকে আল্লাহ তাআলা এমনভাবে হিফাজত করছেন। আমাদের দেশে প্রায় 5 লক্ষর উপরে মসজিদ আছে, 5 লক্ষ মসজিদের 5 লক্ষ ইমাম আছে। আলহামদুলিল্লাহ, ইমামতের এই শ্রেষ্ঠ দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রায় শতভাগ, বলতে গেলে প্রায় শতভাগকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করছে। অধিকাংশ ইমাম, 90%-এর বেশি ইমাম আপনি পাবেন যে এই বড় ধরনের ভাইরাস বিশ্বকাপ খেলা হয়ে গেছে, একটা খেলাও দেখিনি, একটা, আলহামদুলিল্লাহ আমি তো একটা খেলাও দেখিনি, একটা খেলার অংশও দেখিনি। তাতে কি হয়েছে? আমরা কি মরে গেছে? আল্লাহর শুকুর, আল্লাহ তাআলা হেফাজত করছেন। আল্লাহ বলছেন তোমার নামাজ ঠিক, তোমার অন্য আমল ঠিক হয়ে যাবে, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। হাজারো মানুষ আছে 5 ওয়াক্ত নামাজি, বাস্তব নামাজ ঠিক হয়ে গেছে, একটা খেলাও দেখিনি, গুনাহের কাজ করিনি, তার নামাজ ঠিক, তার লেনদেন ঠিক, তার নামাজ ঠিক, সে দুর্নীতির মধ্যে যায় না, তার নামাজ ঠিক, সে অন্য অন্য অপকর্ম থেকে বেঁচে থাকে। এর কারণ হলো তার নামাজ ঠিক হয়ে গেছে। আর কিছু মানুষ আছে নামাজ পড়ার পরও গুনার কাজ একটাও ছাড়ে না। বুঝতে হবে আল্লাহ তাআলা বলছেন নামাজ তোমাকে গুনার থেকে বাঁচাবে, রসুল বলছেন নামাজ তোমাকে গুনার থেকে বাঁচাবে। বাঁচায় না কেন? আমার নামাজ নামাজের মতন হচ্ছে না। যেদিন আমার নামাজ নামাজের মতন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অবশ্যই আমাকে সমস্ত অপকর্ম থেকে হেফাজত করবেন। আল্লাহ তো এমন আল্লাহ, কোনো বান্দার ছোট্ট আমলও যদি সে একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না, আল্লাহ তাআলা তাকে মাহরুম করেন না। আল্লাহ তাআলা দিলের ভাব দেখেন, যে বান্দার দিলের মধ্যে আমার আজমত, আমার মহাব্বত, আমার বরত্ব, আমার শ্রেষ্ঠত্ব কি পরিমাণ আছে। বান্দা সে যদি আমার জন্য করে, আমি আল্লাহ তামাম দুনিয়া তার পিছনে হেলাই দেব। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, রাসূল বলেন যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, তামাম দুনিয়া তার জন্য হয়ে যায়, তামাম দুনিয়া তার খেদমত করবে। শর্ত হলো আমার আল্লাহর জন্য হয়ে যাবে। হাজারো ঘটনা আছে, আল্লাহ ওয়ালাদের যে লিস্টটি আছে, এই লিস্টির মধ্যে একজন বড় আল্লাহ ওয়ালা লিস্টটি আছে, যার নাম বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি। তার নাম বিশর, কিন্তু তার উপাধি হলো হাফি, অর্থাৎ যে খালি পায়ে চলে তাকে হাফি বলা হয়, কিন্তু তার এই লকবটা, উপাধিটা তার নামের সাথে মিলে গেছে, বিশরে হাফি। খালি পায়ে চলা বিশের, খালি পায়ে উপাধি কেমন হলো? একজন মানুষ খালি পায়ে চলবে, আর এর উপাধি হয় কেমনে? বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলিদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ওলি হয়ে গেছেন। বিশরে হাফি বড় আলেম ছিলেন না, বড় আবেদও ছিলেন না, বরং সে গুনাহের জগতের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, সে মদখোর ছিল, গান বাজনা করতে থাকতো, গান বাজনা এবং মদের নেশার মধ্যে লিপ্ত ছিল, মদখোর নামে পরিচিত।
গায়ক নামে পরিচিত, নর্তকী নিয়ে নাচ গান করে এই নামে পরিচিত এই বিশরে হাফি একদিন হঠাৎ করে সে রাস্তাতে চলতেছে মাতাল অবস্থায়, মাতাল মদ খেয়ে মাতাল অবস্থায় চলতেছে। কোনো এক প্রোগ্রামে যাচ্ছে, গুনাহের প্রোগ্রামে। প্রতিমধ্যে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে, কিন্তু কাগজের টুকরার পরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটা দেখছে কোন অবস্থায়? যখন সে মাতাল, তার হুঁশ নাই, সে গুনার দিকে ছুটতেছে, কিন্তু বিশরে হাফির নজর যখন ওই কাপড়ের দিকে, ওই কাগজের দিকে পড়ছে, আর কাগজের দিকে তাকানোর পরে দেখে যে কাগজে আল্লাহর নাম লেখা। বিশরে হাফি ওই মাতাল অবস্থায়, বেহুশ অবস্থায় তার দিলের মধ্যে এক ভয় আসছে, আল্লাহ সম্পর্কে এক আজমত আসছে। সে কাগজটা উঁচা করে দেখে কাগজের উপরে আল্লাহর নাম লেখা। তার দিলের মধ্যে একটা ভয় আসছে, এক আদব সম্মানের পাহাড় তার দিলের মধ্যে নাজিল হয়েছে। আরে আল্লাহর নাম লেখা কাগজ এই ময়লার মধ্যে পড়ে আছে, এই নোংরা অবস্থায় পড়ে আছে, জমিনে পড়ে আছে। বিশরে হাফির অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণকীর্তন, এই ভালোবাসার এই নজির দিলের মধ্যে নড়াচড়া দিয়ে উঠছে। বিশরে হাফি তার যে প্রোগ্রাম ছিল এটা ক্যান্সেল করছে মাতাল অবস্থায়। বিশরে হাফি ওই কাগজের টুকরাটা নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর পরিষ্কার করছে, ধোয়ার পরে চুমা দেয়, বুকে লাগায়, কপালে লাগায়, আমার আল্লাহর নাম মাটিতে থাকবে, আল্লাহর নাম নোংরা অবস্থায় থাকবে, এটা হতে পারে না। বিশরে হাফি পাগল হয়ে গেছে। কোন অবস্থায়? যখন সে মাতাল, বেহুশ অবস্থায়। আল্লাহর নামের আজমত তার দিলের মধ্যে এমনভাবে বাসা বাঁধছে, আল্লাহর নামের আজমত তার দিলের মধ্যে এমনভাবে দেখা দিয়েছে, সে অস্থির হয়ে গেছে। সে কাগজের টুকরাটাকে পরিষ্কার করে একদম সুকেজের সব থেকে উঁচু জায়গায় রাখছে। আমার আল্লাহর নাম নিচে ফেলানো আছে, থাকতে পারে না, হতে পারে না, আমার আল্লাহর নাম থাকবে সব থেকে উপরে। বিশরে হাফি মদখোর, মাতাল, বেহুশ, নর্তকীখোর, কিন্তু আল্লাহর নামের আজমত যেহেতু তার দিলের মধ্যে দেখা দিয়েছে, আল্লাহ তাআলা মাহরুম করেন না। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, আল্লাহ তাআলা তাকে মাহরুম করেন না, আল্লাহ তাআলা তাকে ছাড়েন না। আল্লাহ তাআলা বিশরে হাফি যখন রাত্রে ঘুমাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশরে হাফির সাথে কেমন যেন কথা বলতেছে, বিশরে হাফি তুমি আমার নামের মর্যাদা রক্ষা করছো। কখন? যখন তুমি বেহুশ ছিলা, মাতাল ছিলা, তুমি মদ খেয়ে মাতাল হয়ে গেছো, বেহুশ ছিলা, তুমি দুনিয়ার ব্যাপারে বেহুশ, কিন্তু আমি আল্লাহর নামের আজমাতের ব্যাপারে তুমি হুশ। তুমি মদ খেয়ে বেহুশ হয়ে গেছো, দুনিয়ার কোনো খোঁজ তোমার মধ্যে নাই। তুমি রাস্তাতে চলতেছো না, নদীর মধ্যে দিয়ে চলতেছো, পানির মধ্যে দিয়ে চলতেছো না, আগুনের মধ্যে দিয়ে চলতেছো, তোমার কোনো খোঁজ নাই, তুমি বেহুশ হয়ে গেছো। কিন্তু আমার নামের মহাব্বতের ব্যাপারে তুমি হুশ। তুমি তখনও আমার নামের মর্যাদা তুমি বলো নাই, তুমি আমি আল্লাহকে বলো নাই। ও বিশরে হাফি, যদিও তুমি মদখোর, মাতাল, দুনিয়ার থেকে বেহুশ, ওই বেহুশ অবস্থায় আমি আল্লাহর ব্যাপারে যেহেতু তুমি হুশ, এজন্য আমি তোমাকে ওই মদখোর অবস্থায় রাখবো না, ওই নাপাক গান্দাগি অবস্থায় রাখবো না। আমি আল্লাহ তোমাকে মর্যাদা দেব তো দেব, আমি আল্লাহ তোমাকে জামানার বিলায়াত ওলি বানাই দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মদখোরকে ওলি বানাই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা আসমানের থেকে আকর্ষণ করেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির এক কিতাব আছে, আসমানি আকর্ষণ। তাজাল্লিয়াতে জজবে মুকাম্মাল এক কিতাব আছে। এই কিতাবের বাংলা আসছে, আব্দুল মতিন বিন হিসাইন লেখছেন আসমানি আকর্ষণ। আসমানি আকর্ষণ মানে কোন কোন বান্দা গুনার মধ্যে ছিল, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে ওলি বানায় ফেলছে, এটাকে বলে আসমানি আকর্ষণ। আসমানের থেকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, আল্লাহর নজর পড়ে গেছে তো বাস যথেষ্ট। নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানায় ফেলছেন, আসমানি আকর্ষণ। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ডাইরেক্ট কবুল করে নেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যাকে চায় তার ইবাদত বন্দেগী দেখে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। তো কিছু মানুষকে আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমানের থেকে কবুল করে নেন, বিশরে হাফি তার মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে কবুল করে নিয়েছেন। এই বিশরে হাফি আল্লাহর নামের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, বিশরে হাফি যখন জমিনের উপর দিয়ে চলতেন আর তিনি কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন,
আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলছেন আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই দিছি, জমিন বিছানা বানাই দিছে। বলেন তো, আমি যদি কোনো মানুষের বাড়িতে যাই, আমার উস্তাদের বাড়িতে যাই, আর আমার উস্তাদ আমার জন্য যদি ফ্লোরের উপরে চাদর বিছায় দেয়, তোষক দিয়ে দেয়, বিছানা বিছায় দেয়, এই তোষকের উপরে জুতা পাই দিয়ে হাঁটা আমার জন্য সমসীন হবে? জুতা পাই দিয়ে হাঁটা সমসীন না। জুতা তো দূরই কথা, ছাত্র তো অনেক সময় ওই সিটের পরেই যায় না। আরে হুজুর আমার জন্য বিছানা বানাইছে, সেই বিছানা আমি বসতে পারি, আমি সেখানে অবস্থান করতে পারি, এটা আমার উস্তাদের বিছানা, এটা আমার স্যারের বিছানা, সেই বিছানা আমি বসবো কেন? সব সময় ছাত্ররা নিচে বসে উস্তাদদের বিছানায় বসতে চায় না, এতটুকু সম্মান করে। বিশরে হাফি যখন জানছেন, আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদেরকে জমিনটাকে বিছানা বানাই দিছি। বিশরে হাফি বলেন যে আল্লাহ তাআলা জমিনকে বিছানা বানাইছে, আর জমিনের উপর আমি জুতা পাই দিয়ে চলবো, আমি এত বড় নির্বোধ? এটা হতে পারে না। বিশরে হাফির মধ্যে আল্লাহ তাআলার মোহাব্বত আজমত অনেক বেশি, এজন্য উনি জুতা খুলে ফেলছেন, জুতা পায়ে আর জমিনে হাঁটবে না। এটা ওনার হালাত, এটার উপর মাসালা না, ফতোয়াও না। জমিনে হাঁটবে, সবাই হাঁটবে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কিন্তু ওনার দিলের মধ্যে আলাদা মোহাব্বত ঢুকে গেছে, উনি জুতা খুলে ফেলছেন। জমিনের পর আর হাঁটে না, জুতা পায়ে দিয়ে খালি পায়ে হাঁটে। এখন তিনি খালি পায়ে হাঁটবে, নামাজ পড়তে যাবে, মসজিদে যাবে, রাস্তায় ময়লা থাকবে, নোংরা থাকবে, নাপাকি থাকবে, তাহলে খালি পায়ে তিনি হাঁটবেন, এই নাপাকের পর পা দিবে, আবার মসজিদে যায় নামাজ পড়বে, কেমনে হবে? আল্লাহ বলে যে বান্দা, তুমি যেহেতু আমার জন্য ছাড় দিছো, আমিও তোমার জন্য ছাড় দিয়ে দিলাম। ও বিশরে হাবি, তুমি আমার জন্য জুতো খুলে ফেলছো, যাও আমি তোমার জন্য জমিনকে স্পেশাল করে দিলাম। বিশরে হাবি যেই জমিন দিয়ে চলবে, ওই জমিনে কোনো নাপাক থাকলে বিশরে হাফি আসার আগে জমিন ওই নাপাক খেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য দাও, আমি তোমার জন্য দেবো। বলে হুজুর এটা কি হতে পারে? জমিন নাপাক খেয়ে ফেলতে পারে? আরে আজকে আমাদের দেশে মন্ত্রী এমপি যদি আসে, তাহলে মন্ত্রী এমপি আসার আগে লাল গালিচা বিষয়ে মাইলকে মাইল পরিষ্কার। দুনিয়ার একজন মন্ত্রী এমপির জন্য যদি মাইলকে মাইল পরিষ্কার হয়, চীনে এক গাড়ি আবিষ্কার করছে, ঘন্টায় 60 কিলোমিটার পরিষ্কার করে। ওই গাড়ি যে রাস্তাতে চলে, ওই রাস্তায় কোনো নাপাক থাকে না। যদি দুনিয়ার আবিষ্কার এমন হতে পারে যে এক গাড়ি সে 80 কিলোমিটার বেগে রাস্তাতে চলবে, রোডে কোনো নাপাক থাকবে না, যদি দুনিয়ার মানুষের আবিষ্কারে যদি এই মানুষের ক্ষমতা এতটুকু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জমিন আল্লাহর কথা শোনে, বাতাস আল্লাহর কথা শোনে, কুল কায়নাত আল্লাহর কথা শোনে। আল্লাহ কি পারেন না যে আমার বান্দা জমিনের পর্দে চলবে, মুহূর্তের মধ্যে আল্লাহ আদেশ দেবেন, মাইলকে মাইল পরিষ্কার হয়ে যাবে? এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলার কাছে সম্ভব। এজন্য বিশরে হাফি আল্লাহর জন্য একটু করছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন হে আমার প্রিয় হাবিব, ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন, পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে অটল থাকেন। পরিবারদেরকে নামাজের আদেশ দেন, নিজেও নামাজের পরে অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আপনি কামাই রোজগার করে আমাকে দিবেন, আমি এটা চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিব। যদি জিজ্ঞাসা করে স্যার নামাজ পড়েন না কেন? হুজুর ক্লাস ফাঁকি দিলে নামাজ পড়ার সুযোগ নাই, আমার রিজিক কমে যাবে। ব্যবসায়ী আপনি নামাজ পড়েন না কেন? হুজুর নামাজের সময় যদি মসজিদে যায় তা আমার রিজিক কমে যাবে। সাধারণ মানুষ আপনি নামাজ পড়েন না কেন? হুজুর আমি কর্মজীবী, আমি যদি নামাজ পড়তে যাই তাহলে আমার কর্ম দুর্বল হয়ে যাবে, আমার রিজিক কম হয়ে যাবে। আমরা রিজিক কম হয়ে যাবে এই কারণে আমরা নামাজ ছেড়ে দিই। আর আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি তোমাকে রিজিক দিই। আমি আদেশ দিলাম তুমি নামাজ পড়ো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি বলো যে আমি নামাজে গেলে রিজিকের কম পড়ে যাবে। আল্লাহ বলেন নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আমি করব। বান্দা বলে নামাজে গেলে রিজিক কমে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নামাজ পড়ো, তোমার শরীরে সুস্থতা আসবে। বান্দা বলে শেষ রাতের নামাজে উঠলে আমার শরীরে অসুস্থতা আসবে। বিপরীত দিক, মুসলমানের অবস্থা বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন ইয়াকিদু শাইতানু
আলা রাসি কুল্লি ওয়াহিদিম মিনহা, শয়তান তোমাদের প্রত্যেকের মাথায় গিট দেয়, গিট মাথায় চুলে গিট দেয়। কি গিট দেয়? আর গিট দেওয়ার সময় বলে আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ, রাত্র দীর্ঘ আছে, ঘুমাও ঘুমাও ঘুমাও। মানুষ বলে যে হুজুর শেষ রাতের ঘুম কি যে আরামের, কি যে আরামের। হুজুর শেষ রাতের কোটি টাকা দেওয়া এরকম ঘুম পাওয়া যায় না। হ্যাঁ, কথা তো সত্য, শেষ রাতের ঘুম তো আরামেরই। কেনই না আরাম হবে না? শেষ রাত্রে তো এসির ব্যবস্থা করতেছে শয়তান, শেষ রাত্রে তো শরীর মেসেজ করে দিচ্ছে শয়তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান পিঠে থাবায়। কেমন থাবায়? বাচ্চাকে যেমন মা কোলে নিয়ে ঘুম পড়ানোর জন্য পিঠে আস্তে আস্তে থাবায়, আর গীত গাইতে থাকে ঘুমানোর জন্য, বিভিন্ন গীত গায়, শয়তানও ওরকম পিঠে থাবায় আর বলে আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ, এই রাত্র দীর্ঘ আছে, ঘুমাও 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 ঘুমাও, রাত্র দীর্ঘ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান মাথায় গির দেয়, গির দেয় আর বলে রাত্র দীর্ঘ আছে, ঘুমাও 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 ঘুমাও। এই শয়তানের এই ট্রিটমেন্ট পেয়ে, শয়তানের এই মেসেজ পেয়ে, শয়তানের এই শরীরের পরে যে আরাম এই মেসেজ করে দিচ্ছে, এটা পেয়ে ঘুমায় বেহুশ, শেষ রাত্রে উঠতে পারে না, যুবক উঠতে পারে না, খুব ঘুম। এই করতে করতে ফজরের নামাজ শেষ হয়ে গেল, সময় শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর ঘরে শয়তান ঢুকছে, ওর শরীরের মধ্যেও শয়তান ঢুকছে, ওর আত্মাও একটা খবিস আত্মা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাত্রে যারা উঠে যায়, রাসূল বলেন শয়তান প্রত্যেকটা মানুষের মাথায় গিট দেয় আর বলে ঘুমাও ঘুমাও ঘুমাও। আর নামাজি ব্যক্তি যখন উঠে যায় সর্বপ্রথম কি করে? দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া বললো, একটা গিট খুলে গেল। গিট খুললো মানে শয়তান যে তার ঘরের উপরে সওয়ার হয়েছিল, এই শয়তানের এই সওয়ার, এই আসর একটা মুক্ত হয়ে গেল। 2 নম্বর যখন সে অজু করে, অজু করার সঙ্গে সঙ্গে আরেকটা গিট খুলে যায়, অর্থাৎ শয়তানের যে প্রভাব ছিল এই প্রভাবটা কেটে গেল। 3 নম্বর যখন সে নামাজ পড়লো, তখন শয়তানের পুরোটা আসর এটা কেটে গেল। রাসূল বলেন ফাসবাহা নাশিতান তিবান নাফসি, সে কেমন যেন সকাল করলো প্রফুল্ল একটা আত্মা নিয়ে, একটা সুস্থ শরীর নিয়ে, প্রফুল্ল একটা আত্মা নিয়ে সে সকাল করলো। আর যে উঠতে বললো না, রাসূল বলেন ফাসবাহা খবিসান নাফসি কাসলান, সে একটা খবিস নফস, একটা কলঙ্কিত আত্মা নিয়ে সে সকল করলো। আর কাসলান, অলস অলস, যারা এই 7টা 8টা 9টা 10টার সময় ঘুম ভাঙে আর মনে করে হায় রে রাত্রটা কি ঘুমটা না হলো, রাসূল বলে তোর কাছে শয়তান সওয়ার হয়েছে, পুরো দেহ শয়তান হয়ে গেছে, আত্মাও শয়তান হয়ে গেছে, শয়তানের পুরো প্রভাব তার মধ্যে, আর অলসতা তার মধ্যে ঢুকে গেছে। সারাদিন যে কাজ করে, ঘুমায় ঘুমায় কাজ করে, শরীরে কোনো শক্তি নাই। কেন? সকালে উঠলে শরীরের মধ্যে আলাদা শক্তি থাকে, তৃপ্তি থাকে, সকালের বাতাস, সকালের আবহাওয়া, এটা মানুষের জন্য পরিপূর্ণ ফিট। কিন্তু আজকে মুসলমান সেই সকালের আবহাওয়া ভুলে গেছে, সেই ফজরের নামাজ ভুলে গেছে, সেই তাহাজ্জুদের নামাজ ভুলে গেছে, সারাটা রাত মোবাইলের পিছনে কাটায়, আর ঘুমাইতে ঘুমাইতে 8টা 10টা কাটায়। মুসলমানের রোগ হবে না? হবে কার মধ্যে? মুসলমান যদি ফজরে উঠতো, মুসলমানের মধ্যে কঠিন থেকে কঠিন রোগ হতে পারতো না। মুসলমান যদি ফজরের পর হাঁটাচলা করতো আর এই বাতাস লাগাইতো, মুসলমানের শরীর সুস্থ থাকতো। আজকে বাপ সেও অসুস্থ হয়, বাপ সন্তানকেও অসুস্থ বানায়, বাপ নিজেও ফজরে ওঠে না, বাপ নিজেও ফজরের বাতাস লাগায় না, সন্তানকেও ফজরে উঠায় না, সকালের বাতাসটাও সন্তানের গায়ে লাগায় না, আর চিন্তা করে আমিও সুস্থ থাকবো, আমার সন্তানও সুস্থ থাকবে। না না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত সাব্যস্ত করছেন, রসুল নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত সাব্যস্ত করছেন। মুসলমান হিসেবে ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এজন্য ভাই ও দোস্ত, নামাজের গুরুত্ব দিই, নামাজের যত্নশীল হয়। আজও জুমার দিন দেখছি মাত্র 8-10 জন ফজরের নামাজে উপস্থিত। আরে ভাই, এত বড় খেলা গেল, রাত্রে 1টার সময়ও বৃষ্টি নামলো, কিন্তু যুবক খেলা মার দিল না। সেই যুবক কেমনে ফজরের বৃষ্টির জন্য নামাজ মার দেয়? কেমনে দেয়? এজন্য পরিবর্তন হওয়ার দরকার, পরিবর্তন হওয়ার দরকার। আমাদের সামনে জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নাম থেকে নিজে বাঁচার দরকার, সন্তানকে বাঁচার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়তে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন।